আসসালামু আলাইকুম সবাইকে এস স্কুলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি। হাতের লেখার আজকে প্রথম পর্বে আপনাদেরকে কয়েকটি বর্ণ শিখাবো। আমরা সবাই জানি যে হাতের লেখা সুন্দর করতে হলে বর্ণগুলোকে আগে সুন্দর করে লিখতে হবে। তাহলে হাতের লেখা অনেক সুন্দর হবে। তো আজকে আমি ক থেকে ঞ পর্যন্ত এই বর্ণগুলো লিখে দেখাবো যে কিভাবে লিখতে হয়, কিভাবে লিখলে হাতের লেখা সুন্দর হয়। আচ্ছা শুরু করা যাক। প্রথমে আমি ক লিখব। ক একসাথে অনেকগুলো ক লিখব, খ একত্রে অনেকগুলো লিখব, এভাবে ইয় পর্যন্ত লিখে যাব। টানটা এভাবে দিয়ে নিচের দিকে একটু বাঁকা করে যুক্ত করতে হবে, তারপর চিহ্নটা দিতে হবে এখানে। এভাবে দিয়ে এবার চিহ্নটা দিতে হবে। দেখেন কটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমি আবার দেখাচ্ছি, এই টান এভাবে দিয়ে সোজা নিচে নামাবেন, নামিয়ে এখান থেকে এভাবে সোজা এনে একটু, তারপর বাঁকা করে নিচের সাথে যুক্ত করবেন। তারপর এটা এভাবে দিয়ে একটু টান দিয়ে দিবেন। আবার দেখাচ্ছি, এভাবে দিয়ে তারপর এটা এখানে এনে একটু বাঁকা করে নিচে যুক্ত করবেন। এটা এই সোজা হবে, এই সোজা এই বরাবর হয়ে চিহ্নটা এখানে দিতে হবে। তারপর এবার ক লেখা শেষ, এবার আমরা খ লিখব। খ লিখতে হলে কি করতে হবে, এই এই যে উপরে যে দাগটি, এই দাগের নিচ থেকে এভাবে এই উপরে যুক্ত করতে হবে, উপরের দাগটির সাথে যুক্ত করে বাঁকা করে এভাবে এনে এই পর্যন্ত এনে এই বাঁকা করে নিচে নিয়ে এই উপরে উঠাতে হবে, তারপর এই টানটা দিতে হবে। আবার দেখাচ্ছি, এই নিচ থেকে উপরে হবে, হয়ে এটা বাঁকা হয়ে আবার এই পর্যন্ত আসবে, এসে বাঁকা হয়ে নিচে নামবে, তারপরে সোজা উপরের দিকে যাবে। খুবই সহজ। আমরা জানি যে আসলে বর্ণগুলো খুব সুন্দর করে লেখাটা খুবই জরুরি, কারণ হাতের লেখা সুন্দর করতে হলে বর্ণগুলো আপনাকে সুন্দর করতেই হবে, অন্যথায় হাতের লেখা আপনি সুন্দর করতে পারবেন না। খটা আবার দেখাচ্ছি আমি, এই নিচ থেকে উপরে উঠাবো, উঠিয়ে বাঁকা করে মাঝ বরাবর রেখে এটা অ্যাঙ্গেল করে একটু নিচে নামাবো, তারপর সোজা উপরে উঠে যাবে। খুব সুন্দর লাগছে খটি দেখতে। উপরে উঠাবো, উঠিয়ে বাঁকা করে পর্যন্ত এনে বাঁকা করে নিচে নামিয়ে আবার উপরে উঠাবো। আবার দেখাচ্ছি, খুবই সহজ। খ আসলেও বেশি কঠিন না, কিন্তু খটা অনেকেরই সুন্দর হয় না, এবার সুন্দর করে খ লিখতে হবে। এবার আমি গ লিখে দেখাবো। গটাও একটা কৌশল আছে, কৌশলটা অবলম্বন করলে আপনার গটা খুবই সুন্দর হবে। এই টানটা সোজা উপরে উঠাবেন, উঠিয়ে এভাবে গোল করে উপরে এনে নিচে নামিয়ে দেবেন, নামিয়ে উপর থেকে এভাবে যুক্ত করে দেবেন। আবার দেখাচ্ছি, এখান থেকে উপরে যাবে, তারপরে এভাবে ঘুরে উপর থেকে এসে নিচে নামিয়ে দিবেন, তারপর এভাবে খুবই সুন্দর লাগছে গটি। আবার দেখাচ্ছি, এভাবে উপর থেকে ঘুরে এসে নিচের দিকে নামাবে, এটার সাথে এটা যুক্ত করে দিব, ব্যাস। গটা এবং খ, গ এই দুইটা বর্ণ অনেকেই ভালো করে করতে পারেন না, যার কারণে হাতের লেখা দেখতেও সুন্দর লাগে না। আমি আবার দেখাচ্ছি, এতটুক এনে এটা ঘুরিয়ে নিচের দিকে নামাবে, তারপর এখান থেকে টানটা নিচে নামিয়ে দেবে। আবার দেখাচ্ছি, খুবই সহজ।
তাহলে আমরা ক, খ, গ, এবার গ লিখব। টানটা আপনি ইচ্ছা করলে পরও দিতে পারেন। আবার দেখাচ্ছি, এই এনে এই 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 উপরে টানটা দিয়ে দিবেন। মাত্রাটা যদি পরে দেন সমস্যা নেই, বা আগেও দেওয়া যায়। দেখতে খুব সুন্দর লাগছে। টানটা এভাবে দিয়ে নিচে একটু নামাবেন, সোজা করে নামিয়ে তারপর অ্যাঙ্গেল করে নিচের দিকে নামিয়ে উপরে তুলবেন, তারপর উপরে মাথাটা দেবেন। শেষ। এবার উও লিখব। উওটা লেখা খুবই সহজ। এভাবে টান দিয়ে এনে এভাবে বাঁকা করে সুন্দর করে উপরে তুলে দিবেন। আবার দেখাচ্ছি, টানটা এভাবে হবে, হয়ে এইভাবে নিচের দিকে অ্যাঙ্গেল করে সুন্দর করে এনে এই পর্যন্ত তুলে দেবেন। আবার দেখাচ্ছি, এভাবে যদি আপনারা হাতের লেখা লিখতে পারেন তাহলে এই লেখাগুলো আসলে অনেক সুন্দর হবে। তারপর আমরা চ থেকে শুরু করব। চর টানটা সোজা করে নিচে নামাবেন, নামিয়ে এতটুকু উঠাবেন, উঠে অ্যাঙ্গেল করে উপরের সাথে লেগে দেবেন, তারপর মাথাটা দিতে পারেন। আমি আবার দেখাচ্ছি, সোজা নিচে নামবে, নামিয়ে এভাবে উঠবে, উঠে এইভাবে আপনি উপরটার সাথে যুক্ত করে দিতে পারেন, তাহলে চটা খুব সুন্দর হবে। আবার দেখাচ্ছি, এইভাবে এইভাবে উপরে তুলে দেবেন। চটা কিন্তু অনেকেই সুন্দর করে লিখতে পারেন না, যার ফলে লেখা সুন্দর হয় না। আমি আবার দেখাচ্ছি, এইভাবে তুলে অ্যাঙ্গেল করে উপরের সাথে যুক্ত করে দেবেন। বর্ণ যার বেশি সুন্দর হবে তার হাতের লেখা তত সুন্দর হবে। বর্ণ যার বেশি সুন্দর হবে তার হাতের লেখাটা ততই সুন্দর হবে। যার খারাপ হবে তার হাতের লেখা কোনো দিন ভালো হবে না। এজন্য বর্ণগুলো মনোযোগ সহকারে শিখতে হবে, তাহলে হাতের লেখা খুব সুন্দর হবে। এবার ছ লিখব। ছটা ওই ওই চর মতোই হবে, কিন্তু ছোট হবে। এই যে দেখেন, এভাবে নামিয়ে এভাবে উঠিয়ে এটার সাথে যুক্ত করে দিবে, তারপর একটা টান হবে, এখান থেকে এভাবে নামিয়ে দিবেন। কত সুন্দর হয়েছে। আমি আবার দেখাচ্ছি, একটা ছোট চ অঙ্কন করবেন এভাবে, তারপর এই টানটা উপরে দিয়ে এখান থেকে এভাবে নিচে নামিয়ে দেবেন। খুবই সুন্দর লাগছে। উপরে যে মাত্রাটা, সেই মাত্রাটা আপনার ইচ্ছা করলে আগেই দিতে পারেন বা পরে দেওয়া যায়, কোনো সমস্যা নেই। আগে একটি ছোট চ লিখতে হবে, তারপর এই বাঁকা টানটি দিতে হবে, তারপর লেখাটি অনেক সুন্দর দেখাবে। এভাবে দিতে হবে।
আবার দেখাচ্ছি, এভাবে দিয়ে এই উপরে লাগাতে হবে, এখান থেকে এটা এখানে। আমাদের ছ হয়ে গেল। এবার জ লিখব। জ লেখাটাও বেশি কঠিন না, খুবই সহজ। এভাবে টান দিয়ে কর মতোই হবে, নিচে নামাবে, নামিয়ে এখান থেকে বাঁকা করে এখানে যুক্ত করে দিবেন। তারপর এখান থেকে এই তারপর এই হয়ে গেল জ। আর একটু ছোটো করে লিখবেন, এই দিয়ে এখান থেকে অ্যাঙ্গেল করে এভাবে নিচে লাগাবেন, তারপর এখান থেকে যুক্ত করে উপরের দিকে উঠাবেন। খুবই সহজ। আমি আবার দেখাচ্ছি, এই 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 দিয়ে তারপর উপরের দিকে উঠাবেন। এই ঝড় যেই দাগটা দেখতে পাচ্ছেন, এটা একদম নিচে নামাবেন না। আবার লেখা যাক, এভাবে দিয়ে এভাবে অ্যাঙ্গেল করে, তারপর হচ্ছে এখান থেকে এই 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 যে বেশি বের হয়ে গেছে, আর একটু ছোটো করে লিখলে আর বের হবে না। এভাবে দিয়ে তারপর এখান থেকে এভাবে অ্যাঙ্গেল করে এই, তারপর হচ্ছে এভাবে দিয়ে উপরে এই। খুবই সুন্দর লাগছে জটি। এভাবে দিয়ে এখান থেকে এভাবে উপরে উঠে যাবে। আরেকটা লেখা যায়, এই এখান থেকে এই উপরে উঠে যাবে। শেষ। এবার আমরা ইও লিখব। ইওটাও কিন্তু খুব সহজ, কিন্তু ইওটা অনেকেই অনেকভাবে লেখেন, যেটা দেখতে সুন্দর লাগছে না। অনেকের লেখাটাই একটু বিশ্রী লাগছে। আমি দেখাচ্ছি কীভাবে সুন্দর করে লেখা যায়। এখান থেকে উপরে উঠাবেন, উঠিয়ে সোজা নামাবেন, নামিয়ে এই, তারপর এখান থেকে এভাবে দিয়ে ইও। আবার দেখাচ্ছি, এখান থেকে উপরে উঠবে, উঠে সোজা নিচে নামবে, নেমে এভাবে করতে হবে। তারপর এখান থেকে এই এখান থেকে উপরে উঠে এখানে নামে সোজা এই। আবার দেখাচ্ছি, যেহেতু বর্ণটা একটু কঠিন অন্যান্য বর্ণের তুলনায়। আমি আবার দেখাচ্ছি, শেষ হয়ে গেল। তো আজকে এ পর্যন্ত, ক থেকে ইয়ে পর্যন্ত কীভাবে লিখতে হয় এবং কীভাবে লিখলে লেখা সুন্দর হবে সেটি দেখিয়েছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।